হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো আলোচনা করব, যেগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো। 1 নাম্বার, বরুণ অর্থাৎ নেপচুন গ্রহ কে আবিষ্কার করেন? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জোহান গ্যাল আবিষ্কার করেছিলেন নেপচুন গ্রহ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটির কথা যদি বলা হয় 1846 সালে বরুণ গ্রহ আবিষ্কার করেন জোহান গ্যাল। ওকে, এবং বরুণ গ্রহের সবচেয়ে ছোট্ট উপগ্রহের কথা যদি বলা হয়, বরুণ গ্রহের সবচেয়ে ছোট্ট উপগ্রহ হচ্ছে নাইয়াদ। তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এবং এটি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত হওয়ায় সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ হলো নেপচুন, অর্থাৎ বরুণ হচ্ছে ঠান্ডা গ্রহ। ওকে, ঠান্ডা গ্রহের কথা যদি বলা হয় বরুণ গ্রহ। ওকে, এবং এটি বায়ুমণ্ডলের মিথেন গ্যাস থাকার কারণে সবুজ গ্রহও বলা হয়। কি গ্রহ বলা হয়? সবুজ গ্রহও বলা হয়। ওকে, তো তোমরা মনে রাখবে। এছাড়াও তোমরা আরো কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। যেমন আইজাক নিউটনের কথা বলা হয়েছে। আইজাক নিউটন, তিনি মহাকর্ষ সূত্র, তিনি মহাকর্ষ যে সূত্র, ওকে, তাছাড়াও তোমরা মনে রাখবে গতিসূত্রের ব্যাখ্যা করেছিলেন আইজাক নিউটন। ওকে, এবং গ্যালিলিওর কথা যদি বলা হয় টেলিস্কোপ আবিষ্কার করেন। তিনি কি আবিষ্কার করেন? টেলিস্কোপ আবিষ্কার করেন। ওকে, তাছাড়াও নিচে রয়েছে কোপারনিকাস, খুবই গুরুত্বপূর্ণ, সূর্য যে সৌরজগতের কেন্দ্র তা ব্যাখ্যা করেন কোপারনিকাস। ওকে, সূর্য যে সৌরজগতের কেন্দ্র তা ব্যাখ্যা করেন কোপারনিকাস। ওকে, নিকোলাস কোপারনিকাস। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্ট গুলো মনে রাখবে। কি পয়েন্ট? নেপচুন গ্রহকে আবিষ্কার করেন অপশন সি, জোহান গ্যাল। কত সালে? 1846 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে নেপচুন গ্রহকে কি বলা হয়? ঠান্ডা গ্রহ বলা হয়, সূর্য থেকে অনেক দূরে থাকায় সবুজ গ্রহ বলা হয়, এবং তার একটি উপগ্রহ রয়েছে, তাই সেই উপগ্রহটির নাম হচ্ছে নাইয়াদ উপগ্রহ। ওকে, এছাড়াও তোমরা অপশন গুলো দেখে নাও। আইজাক নিউটন মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করেন, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও, এবং কোপারনিকাস হচ্ছে সূর্য যে সৌরজগতের কেন্দ্র তা ব্যাখ্যা করেন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বিশ্ব রেন ফরেস্ট দিবস কবে পালিত হয়? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 22 জুন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 জুন পালন করা হয় বিশ্ব রেন ফরেস্ট দিবস। খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 22 জুন আর কোন দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব উট দিবস। খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব উট দিবস, ওকে, হিসাবে পালন করা হয় 22 জুন, ওয়ার্ল্ড ক্যামেল ডে। এছাড়াও বাকি অপশনগুলো দেখে নাও। যেমন 5ই জুন কি পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, পরিবেশ দিবস পালন করা হয়। ওকে, এছাড়াও 21শে মার্চের কথা বলা হয়েছে বিশ্ব ফরেস্ট দিবস, বিশ্ব বন দিবস হিসাবে পালন করা হয়। 22শে এপ্রিল কি পালন করা হয়? 22শে এপ্রিল পালন করা হয় বিশ্ব যোগ দিবস, বিশ্ব যোগ দিবস। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 22শে জুন বিশ্ব উট দিবস বা বিশ্ব রেন ফরেস্ট দিবস হিসাবে পালন করা হয়। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, বন দিবস 21শে মার্চ, এবং 22শে এপ্রিল বিশ্ব যোগ দিবস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের ধারণা কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রুশ বিপ্লব থেকে নেওয়া হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রুশ বিপ্লব। রুশ বিপ্লব কবে হয়েছিল? এটি হয়েছিল 1917 সালে হয়েছিল রুশ বিপ্লব। খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের এই প্রস্তাবনায় তিন ধরনের যে ন্যায়ের কথা বলা হয়েছে, যেমন এই সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। ওকে,
এছাড়াও তোমরা মনে রাখবে ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে হয়েছিল ফরাসি বিপ্লব। এখান থেকেই প্রস্তাবনা, স্বাধীনতা এবং সাম্য এগুলো নেওয়া হয়েছে, তোমরা মনে রাখবে। আমেরিকা বিপ্লবের কথা যদি বলা হয়, আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকার, ওকে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষাতে আসে আমেরিকার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে। তাছাড়াও আর কি নেওয়া হয়েছে? বিচার বিভাগীয় যে স্বাধীনতা তা নেওয়া হয়েছে এখান থেকেই। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি যে পদ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির পদটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এটি কত নাম্বার আর্টিকেলে রয়েছে। আর্টিকেলের কথা যদি বলা হয়, আর্টিকেল 65 উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে, রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে। ওকে, এটি আর্টিকেল 65 উল্লেখ রয়েছে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে আরেকটি আর্টিকেল তোমাদের পরীক্ষাতে আসে, আর্টিকেল 64। এখানে উল্লেখ রয়েছে উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়, এটি আর্টিকেল 64 উল্লেখ রয়েছে। ওকে, এবং উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাস পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারে, ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যেমন ব্রিটেনের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে আইন শাসন বা একক নাগরিকত্ব। ওকে, এক নাগরিকত্ব, এটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। কানাডার কথা যদি বলা হয়, কানাডার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? সংযুক্ত কাঠামো নেওয়া হয়েছে। সংযুক্ত কাঠামো নেওয়া হয়েছে এখান থেকে। বা কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা, বা কেন্দ্রের যে হাতে অবশিষ্ট ক্ষমতা, ওকে, তো তা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। এবং তোমাদের পরীক্ষাতে আরেকটি আছে যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক যে নীতি ডিপিএসপি, তা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন কোন তালিকার অন্তর্ভুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকাল সেলফ যে গভর্নমেন্ট, স্থানীয় যে স্বায়ত্তশাসন, এটি হচ্ছে রাজ্য তালিকাভুক্ত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে বর্তমানে রাজ্য তালিকায় 61 এবং কেন্দ্র তালিকায় বলা হলে 100টি, এবং যুক্ত তালিকায় যদি বলা হয়, যুক্ত তালিকায় 52টি বিষয় আছে, এটা মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2025 শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নরওয়ে। রাইট অ্যান্সার কি হবে? নরওয়ে। এই সূচকে ভারতের স্থানের কথা যদি বলা হয়, এই সূচকে ভারতের স্থান হচ্ছে 151তম হচ্ছে ভারতের স্থান ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। ওকে, এবং বিশ্ব যে প্রেস স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস পালন করা হয় 3 মে পালন করা হয়। 3 মে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, হিমালয়ের সবচেয়ে পূর্বের শৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নামচা বারওয়ানা। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, নামচা বারওয়ানা। এর উচ্চতার কথা যদি বলা হয় 7756 মিটার হচ্ছে এর উচ্চতা। এবং হিমালয়ের সবচেয়ে বাইরে বা নবীনতম স্তর হলো শিবালিকা। ওকে, তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে হিমালয়ের সবচেয়ে বাইরে বা নবীনতম যে স্তর তাকে কি বলা হয়? শিবালিকা বলা হয়। ওকে, কাঞ্চনজঙ্ঘার কথা বলা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা সম্বন্ধে তোমরা মনে রাখবে এটি ভারতে অবস্থিত এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটি সিকিমে অবস্থিত, সিকিম স্টেটে অবস্থিত। কেটুর কথা যদি বলা হয়, কারাকোরাম রেঞ্জে অবস্থিত, এটি কারাকোরাম রেঞ্জে অবস্থিত, এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যেটি পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে রয়েছে বর্তমানে। ওকে, এবং তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গুরু শিখর। ওকে, গুরু শিখরের কথা যদি বলা হয় আরাবল্লী। ওকে, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে
গুরু শিখর তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন কি বলেছে, স্পেয়ার বইটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পেয়ার বইটির লেখক প্রিন্স হ্যারি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রিন্স হ্যারির লেখা হচ্ছে স্পেয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই বইটি ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্মৃতিকথা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন এস জয়শঙ্করের কথা যদি বলা হয়, এস জয়শঙ্কর তোমাদের পরীক্ষাতে আসে, এস জয়শঙ্কর। রিসেন্ট এস জয়শঙ্করের একটি বই রয়েছে দ্য ইন্ডিয়া ওয়ে। ওকে, দ্য ইন্ডিয়া ওয়ে, এটি হচ্ছে এস জয়শঙ্করের লেখা। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে অরুন্ধতী রায় সম্বন্ধে। অরুন্ধতী রায়, অরুন্ধতী রায়ের লেখা হচ্ছে মনে রাখবে মাদার মেরি, মাদার মেরি কাম টু মি, মাদার মেরি কাম টু মি, এটি হচ্ছে অরুন্ধতী রায়ের রচনা। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বেসামরিক যে বিমান চলাচল দিবস ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7ই ডিসেম্বর। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি 7ই ডিসেম্বর। ওকে, এবং তোমরা মনে রাখবে সশস্ত্র বাহিনী পতাকা দিবস অর্থাৎ আর্ম ফোর্সেস ডে, আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে পালন করা হয় 7ই ডিসেম্বর। এবং পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, দেখো এখানে রয়েছে 1 ডিসেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয়? এইডস ডে হিসেবে পালন করা হয়। ওকে, এইডস দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 4ই ডিসেম্বরের কথা। 4ই ডিসেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? নৌসেনা দিবস, নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়। 10ই ডিসেম্বরের কথা যদি বলা হয় মানবাধিকার দিবস, মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস কবে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1925। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে একটি হিন্দু সংগঠন। এই প্রতিষ্ঠার কথা যদি বলা হয় কে প্রতিষ্ঠা করেন? এই প্রতিষ্ঠা করেন কে বি হেডগেওয়ার, কে বি হেডগেওয়ার এটি প্রতিষ্ঠা করেন। এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় কোথায় অবস্থিত? এটি হচ্ছে নাগপুরে অবস্থিত এর হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, সমর্পণ দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 11ই ফেব্রুয়ারি সমর্পণ দিবস হিসেবে পালন করা হয়। এটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী হিসাবে এই দিনটিকে পালন করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 23শে জানুয়ারি পালন করা হয় পরাক্রম দিবস। ওকে, পরাক্রম দিবস হিসাবে পালন করা হয় এবং এই দিন হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। এবং 25শে ডিসেম্বরের কথা যদি বলা হয়, এখানে বলা হয় সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। সুশাসন, সুশাসন দিবস হিসাবে পালন করা হয়। কেন পালন করা হয়? এই দিন আমাদের অটল বিহারী বাজপেয়ী, ভারতের পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন হিসাবে এই দিনটিকে পালন করা হয় সুশাসন দিবস হিসাবে। এবং 2রা অক্টোবরের কথা যদি বলা হয়, এই দিন আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। এই দিন মহাত্মা গান্ধীর জন্মদিন, এই দিন অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ভিডি সাভারকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সালটি মনে রাখবে 1906 সালে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিডি সাভারকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন 1904 কথা কি আসতে পারে? 1904। ওকে, 1904 খুবই গুরুত্বপূর্ণ। এই দিন অভিনব ভারত প্রতিষ্ঠা করেন, অভিনব
ভারত প্রতিষ্ঠা করেন। এছাড়াও তোমরা মনে রাখবে 1899 কি প্রতিষ্ঠা করেন? মিত্র মেলা প্রতিষ্ঠা করেন। মিত্র মেলা প্রতিষ্ঠা করেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ভিডি সাভারকার সম্বন্ধে। ওকে, ফ্রি ইন্ডিয়া সোসাইটি 1906, 1904 অভিনব ভারত এবং মিত্র মেলা 1899 সালে প্রতিষ্ঠা করেন। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে লালা হরদয়াল সম্বন্ধে। কি আসতে পারে? গদর পার্টি প্রতিষ্ঠা করেন। কি? গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। ওকে, শ্যামাজি কৃষ্ণ বর্মার কথা যদি বলা হয়, তিনি কি প্রতিষ্ঠা করেন? লন্ডনে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়া হাউস। ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাজি কৃষ্ণ বর্মা। অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ভলেন্টারি যে ডে পালন করা হয় 5ই ডিসেম্বর। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 5ই ডিসেম্বর। মনে রাখবে 1972 সালে ইউএনইপি প্রতিষ্ঠা হয়। সদর দপ্তরের কথা যদি বলা হয় নাইরোবি হচ্ছে হেডকোয়ার্টার। এছাড়াও তোমরা মনে রাখবে এই স্বেচ্ছাসেবক দিবস হিসেবে পালন করা হয় 5ই ডিসেম্বর। 6ই ডিসেম্বরের কথা যদি বলা হয়, 6ই ডিসেম্বর কি পালন করা হয়? নাগরিক সুরক্ষা দিবস। নাগরিক সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয় 6ই ডিসেম্বর। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 28শে মার্চ কি পালন করা হয়? 28শে মার্চ পালন করা হয় বিশ্ব টিবি দিবস। বিশ্ব টিবি দিবস হিসাবে পালন করা হয়। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 22শে মার্চ কি পালন করা হয়? 22শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস পালন করা হয়। বিশ্ব ওয়াটার ডে, জল দিবস হিসাবে পালন করা হয়। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। ওকে, 6ই ডিসেম্বর নাগরিক সুরক্ষা দিবস, 28শে মার্চ পালন করা হয় টিবি দিবস এবং 22শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে? ট্রেডমার্ক এটি কত সালে পাস হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 1999। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রেডমার্ক আইন পাস হয় 1999 সালে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1986 সাল। 1986 কথা যদি বলা হয়, এই দিন হচ্ছে নীলগিরি, ওকে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি প্রতিষ্ঠা হয় 1986 সালে। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1952 সাল। কি জন্য 1952 সাল? প্রথম বন নীতি পাস হয় 1952 সালে। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে 2005 সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা যে আইন তা পাস হয় 2005 সালে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। নীলগিরি পর্বত বায়োস্ফিয়ার রিজার্ভ এটি প্রতিষ্ঠা হয় 1986 সালে। 1999 সালে এটি ট্রেডমার্ক আইন পাস হয়। 2005 সালে এনডিআরএফ প্রতিষ্ঠা হয় বা এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা আইন পাস হয়। 1952 সালে বন নীতি পাস হয়। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, প্রথম পৃথিবী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে রিও ডি জেনেরিও। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এছাড়াও তোমরা কিছু এখান থেকে পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1997 সাল গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য জাপানে হয়েছিল একটি সম্মেলন। 1997 সালে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য হয়েছিল জাপানের সম্মেলন। এবং স্টকহোমের কথা যদি বলা হয়, স্টকহোম 1972 সালে মানব পরিবেশ সংক্রান্ত প্রথম জাতীয় সংঘ সম্মেলন হয়েছিল 1972 সালে। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে? 16 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে ভারতের কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্য কোনটি? কয়লা উৎপাদনের জন্য বলা হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের হচ্ছে রানীগঞ্জ। ওকে, রানীগঞ্জে রয়েছে বিখ্যাত কয়লা ক্ষেত্র। এছাড়াও তোমরা মনে রাখবে ভান্ডারে ঝাড়খণ্ড এগিয়ে থাকতে পারে, ওকে, কিন্তু উৎপাদনের দিক থেকে উড়িষ্যা রয়েছে প্রথম স্থানে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া তোমরা ঝাড়খণ্ডের কথা যদি বলা হয়, কয়লা ভান্ডার বলা হয়। ওকে, কয়লা ভান্ডার বলা হয়। ছত্তিশগড়ের কথা যদি বলা হয়, ছত্তিশগড়ে রয়েছে বেলাডিহা। ওকে, বেলাডিলা
খনি, এটি লৌহ আকরিকের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, বাল্টিক দেশ কোনটি? বাল্টিক দেশের কথা যদি বলা হয়, তিনটি দেশ রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তিনটি দেশের নাম কি তোমরা মনে রাখবে, এস্তোনিয়া দেশ, লাটভিয়া এবং আরেকটি রয়েছে লিথুয়ানিয়া। ওকে, লিথুয়ানিয়া। এই তিনটি দেশ তোমরা মনে রাখবে বাল্টিক দেশ হিসাবে পরিচিত। তো এই দেশগুলির নাম হচ্ছে এস্তোনিয়া, ওকে, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ শব্দটি কে উদ্ভাবন করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহরু। রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম শুরু করেছিলেন, তার আমলে হয়। এবং তোমরা মনে রাখবে 1993 সালে 24শে এপ্রিল প্রথম পঞ্চায়েতি আইন পাস হয়। ওকে, কোথায় পাস হয় যদি বলা হয়, রাজস্থানের কোথায়? রাজস্থানের নাগৌর জেলাতে। ওকে, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। 1993 সালে 24শে এপ্রিল এবং এই 24শে এপ্রিল পঞ্চায়েতি দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, জাতীয় পিতা হিসেবে পরিচিত, গ্রাম স্বরাজ বা পঞ্চায়েতি ব্যবস্থা মহাত্মা গান্ধীর স্বপ্নদৃষ্ট ছিল, তার স্বপ্নে ছিল এই পঞ্চায়েতি রাজ। এছাড়াও তোমরা মনে রাখবে বলবন্ত রায় মেহতার কথা, ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি ব্যবস্থা তার সুপারিশ কমিটির প্রধান ছিলেন বলবন্ত রায় মেহতা। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র কাদা আগ্নেয়গিরি সম্প্রতি কোথায় অগ্ন্যুৎপাত ঘটেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আন্দামান নিকোবরে প্রায় 20 বছর পর এটি অগ্ন্যুৎপাত হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, তোমরা মনে রাখবে কে পৃথক করেছে, 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, মাদ্রাসা বোর্ড বাতিলকারী প্রথম রাজ্য কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাম্প্রতিক পরীক্ষার জন্য। মাদ্রাসা বোর্ড তালিকা বাতিলকারী প্রথম রাজ্য, রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, মেরা হাউ চাওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয়? মেরা হাউ চাওয়া এই উৎসবটি কোথায় পালিত হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুর। রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর। রাজধানীর কথা যদি বলা হয় ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানীর নাম। এবং মণিপুরের একটি নৃত্য রয়েছে মণিপুরি, এটি হচ্ছে মণিপুরি নৃত্য। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, মানসারে নমবন এর ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? মানসারে নমবন এর ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভূপেন্দ্র যাদব। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভূপেন্দ্র যাদব। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর ড্রোন কবচ অনুশীলন কোথায় শুরু হয়েছে? ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মির যে যুদ্ধ অভ্যাস রয়েছে, সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যুদ্ধ সম্বন্ধে। রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি অরুণাচল প্রদেশে ড্রোন কবচ অনুশীলন শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 24 নাম্বার, ভারতের প্রথম বস্তি মুক্ত শহর কোনটি হতে চলেছে? বস্তি মুক্ত শহরের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে পাঞ্জাব। ওকে, পাঞ্জাব এবং হরিয়ানা এই দুইটি রাজ্যেরই রাজধানী হচ্ছে চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানা এই দুইটি রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, জাপান ওপেন 2025-এ টেনিস টুর্নামেন্ট কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কার্লোস আলকারাজ। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি কার্লোস আলকারাজ।
তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো গদর পার্টি। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মিত্র মেলা এবং গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং তোমরা কত স্কোর করতে পারলে সে স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে 25টি প্রশ্নের মধ্যে এত স্কোর করতে তোমরা পারলে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।